পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙানাথ শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু শুভ দীপাবলি। আজ মায়ের পুজো। মাকে আমরা তৃপ্ত করব, সন্তুষ্ট করব, খুশি করব তার ইচ্ছা মতো। আমাদের নিজেদের ইচ্ছায় হবে না, কিন্তু মা যে চণ্ডী, মা যে মা কালী, মা যে শক্তির আধার, তিনি ভয়াল করাল বদনী। তার এক হাতে খড়গ আর এক হাতে নরমুণ্ড, এক হাতে বর আর এক হাতে অভয় অস্ত্র বাড়িয়ে আছেন আমাদের মঙ্গলের জন্য। তিনি যে মা, কিন্তু কিছু মানুষ আছে যারা মায়ের কাছে জীব হত্যা করে তাকে মাকে রক্ত দেয়। আচ্ছা, মা তো আমাদের মা, তিনি কি সন্তানের রক্ত চায়? তার যে প্রকৃতির সব কিছু তার, আমরা যে সবাই তার সন্তান, তাহলে কি করে মা হয়ে সন্তানের রক্ত চায়? মা তো চান না। এটা এটা এক একজনের মনের ভাব। মাকে মনে হয় রক্ত দিলে মা খুশি হবে আর আমার মনের বাসনা কামনা পূর্ণ হবে। বাসনা কামনা পূর্ণের জন্য কিছু মানুষ আছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কিছু মায়ের পূজা করে। কিছু মানুষ আছে নেশাগ্রস্ত হয়ে, কিছু অসামাজিক গান চালিয়ে মনের ভক্তি, সেই ভাব শ্রদ্ধাকে দূরে সরিয়ে মনের মধ্যে কামনা বাসনায় পরিপূর্ণ করে রাখে। তাই আমরা সঠিক সেই মায়ের এই ভাবটা, সেই শক্তিটা আমরা পাই না। যারা আমরা অতি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাই, তখন আমরা মা মা বলে ডাকি। সেই মা যে শক্তি দায়িনী, শক্তিরূপিণী, সেই শক্তিটা যে তার পূজা করে আমরা পাবো, সেই ভাবটাই আসে না। কারণ ওই মণ্ডপে মণ্ডপে চলে হচ্ছে কিছু অসামাজিক কাজ। তার জন্য মা সেখানেও মনে হয় চঞ্চলা হয়ে থাকেন, তিনি স্থির হয়ে থাকতে পারেন না এই আমাদের মতন সন্তানদের জন্য। তাই মাকে খুশি করার জন্য আমাদের তিনি যা বলেছেন, শক্তি দেয়নি, শক্তিরই তনয়, শক্তিরূপিণী, তাকে পূজা করতে হয় তার মতো করে। তাই আমরা তার মতো করে পূজা করব, সেই মনের ভাব, সেই মনের ভক্তি শ্রদ্ধা নিয়ে মার কাছে যাব, মায়ের পুজো করব। সারা রাত ঘোর অমাবস্যায় গভীর রাতে মায়ের পূজা হয়। সেই মায়ের পূজা সম্পূর্ণ করে আমরা আমাদেরকে শক্তিময় করে তুলব। সকলকে আমার আনন্দিত জয়গুরু, বন্দে পুরুষ।